ঠিক আছে। তো লাস্ট দিন কি দেখেছি যে মেজার্স অফ ডিসপারশন চার ভাবে হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো তার মধ্যে থেকে আমরা রেঞ্জটাকে নিয়ে ডিসকাস করেছিলাম, কোয়ার্টাইল ডেভিয়েশনটা আমাদের সিলেবাসের বাইরে, আর মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটো হচ্ছে কম্পারেটিভলি বেটার প্রসিডিওর। যেটা রেঞ্জ ছিল, রেঞ্জের মধ্যে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র হাইয়েস্ট যে গ্রুপ ডেটাটা দেওয়া থাকবে সেই গ্রুপ ডেটার হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু শুধুমাত্র এদের দুজনকে নিয়ে রেঞ্জটাকে ডিসাইড করা হয়। আর গ্রুপ ডেটার বাকি যে ভ্যালুগুলো আছে তারা ওই যে রেঞ্জ বা ওখান থেকে যে মেজার্স অফ ডিসপারশন সেটাকে ক্যালকুলেশনে কোনো পার্টিসিপেশন করে না, যার জন্য রেঞ্জের যে মেথডটা ওই মেথডটাকে আমরা অ্যাভয়েড করছিলাম, বলছিলাম যে ওটা ভালো মেথড না। তারপরে আসছিল হচ্ছে কি যে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন এমন একটা মেথড আমরা দেখলাম ডিসপারশনকে মেজার করার জন্য, যে ওই মেথডটার মধ্যে ফার্স্ট গ্রুপ ডেটার সব এলিমেন্টগুলো পার্টিসিপেট করছিল, যার জন্য আমরা বলছিলাম যে এটা কম্পারেটিভলি বেটার প্রসিডিওর, ঠিক আছে। বাট এরকম কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, ঠিক আছে, আমাদেরকে ওগুলো সব স্টাডি করতে হবে। বাট ফার্স্টে আজকে আমরা মিন ডেভিয়েশনের উপর কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে। আগে থেকে কোন প্রবলেম সলভ করানো হয়েছিল? করানো হয়নি। আজকে আমরা ফোকাস করবো মিন ডেভিয়েশনের উপর। তো মিন ডেভিয়েশন আমরা বলছি হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন। আর সেটার মধ্যে আমরা ডিসকাস করছি হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, ডেভিয়েশন আমরা জানি মিন ডেভিয়েশন দুভাবে মেজার করা যায়, ঠিক আছে। মিন ডেভিয়েশনকে দুভাবে মেজার করা পসিবল। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু মিন, আর একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু মিডিয়ান, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু মিন, উইথ রেসপেক্ট টু মিন, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু মিডিয়ান, উইথ রেসপেক্ট টু মিডিয়ান। আচ্ছা, যদি কোনো আমি মিন ডেভিয়েশনে ঢুকবো, বাট তার আগে এই মিন আর মিডিয়ানের ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই, কারণ আমাদের প্রবলেমগুলো সব এই মিন আর মিডিয়ানের রেসপেক্টেই ডিসকাস করা হবে, ঠিক আছে। ফার্স্টে জিজ্ঞেস করি যে যদি কোনো গ্রুপ ডেটা থাকে, যে গ্রুপ ডেটার মধ্যে ভ্যালুগুলো হচ্ছে সাপোজ x1 x2 করে টোটাল nটা ভ্যালু আছে xn, ঠিক আছে। তাহলে সেই nটা ভ্যালু যে দেওয়া আছে, সেই যে nটা ডেটা দেওয়া আছে তার মিনকে আমরা x বার দিয়ে ইয়ে করি, তার মিন হচ্ছে এর মিন হয়ে গেল x বার। সেই x বারের ফর্মুলাকে বলতে পারবি কি ছিল? এটা আমাদের ক্লাস 10 এ ছিল যে x বারের ফর্মুলা হয়, একটা ফর্মুলাটা মনে পড়ে? মনে পড়ছে? ফর্মুলাটা ছিল কি যে সবগুলো সামেশন ডিভাইডেড বাই n, সবগুলো সামেশন যতগুলো ডেটা আছে সবগুলোকে যোগ করব ডিভাইডেড বাই n। তো মিন মানে হচ্ছে এভারেজ। এভারেজ বের করা আমরা ছোট থেকে শিখেছি যে যেই নাম্বারগুলোর এভারেজ দরকার তাদেরকে যোগ করো ডিভাইডেড বাই n, ক্লিয়ার? তাহলে এইটার ফর্মুলা হয়ে যাচ্ছে সামেশন xi বাই n। আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। নেক্সট, যদি এই x1 x2 এই নাম্বারগুলো এদের ফ্রিকোয়েন্সি বলে একটা কথা আসবে, ফ্রিকোয়েন্সি এগুলো যদি আমি f1 f2 করে fn অবধি বলি, ঠিক আছে, তাহলে বলতে পারবি যে এই ক্ষেত্রে মিন কি হবে? ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সি জিনিসটা কি ছিল? এগুলো সব তো পড়ে আছে জিনিস। আমি ফ্রিকোয়েন্সিটাকে একবার জিজ্ঞেস করি, ফ্রিকোয়েন্সি কি ছিল? summation of fi xi by something. সামেশন fi xi বাই সামেশন fi, ঠিক আছে, সামেশন fi xi তো স্যার। এখন fi জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝানো হয়? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? কোন একটা নাম্বারের ফ্রিকোয়েন্সি মানে কি? কতবার রিপিট, এক্স্যাক্টলি নাম্বারটা কতবার রিপিট হয়েছে। যে গ্রুপ ডেটা দেওয়া আছে সেই ডেটার মধ্যে ওই নাম্বারটা কতবার রিপিট হয়েছে, কতবার এসেছে, সেটাকে বলা হবে ওই নাম্বারটা কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এর যে মিন, এর ক্ষেত্রে x বারের ফর্মুলা হয়ে যায় সামেশন fi xi বাই সামেশন fi, সামেশন fi xi বাই সামেশন fi। তাহলে এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। মিন বের করার ক্ষেত্রে এই দুটো ফর্মুলা আছে। তাছাড়া ওই অ্যাজিউম মিন টেকনিক বলে একটা টেকনিক ছিল, ঠিক আছে, সেটা দিয়েও মিন বের করা হতো। বাট মূলত আমাদের এই দুটো মিন এর ফর্মুলাই কাজে লাগে, ঠিক আছে, যদি অ্যাজিউম মিন কোনো প্রবলেমে লাগে। আচ্ছা, অ্যাজিউম মিন টেকনিক মনে আছে? অ্যাজিউম মিন বলে একটা টেকনিক ছিল, মনে পড়ে? তো অ্যাজিউম মিনের মধ্যে আমরা কি করতাম?
অ্যাজিউম মিনের মধ্যে বা পারপাসটা কি ছিল, দেখ অ্যাজিউম মিন তখনই ইউজ করা হতো যখন ডেটাগুলোর ভ্যালু অনেক লার্জ থাকতো, অনেক বড় বড় ভ্যালু দেওয়া থাকতো ডেটাগুলো, ঠিক আছে। যদি ডেটাগুলোর ভ্যালুগুলো অনেক বড় বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাজিউম মিন টেকনিকটা ইউজ করি, কেন, যাতে ভ্যালুগুলোকে ছোট করে নেওয়া যায়। কারণ দেখ হাতে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর তো পাবো না, তা হাতে ক্যালকুলেশন করার জন্য আমার বেশি বড় ডিজিট হলে টাইম বেশি কনজিউম করবে, ভুল হওয়ার চান্স বেশি থাকবে। এই জন্য আমরা কি করিনি, সেই ক্ষেত্রে কোনো একটা নাম্বারকে অ্যাজিউম মিন করি এবং সেই অ্যাজিউম মিনের রেসপেক্টে বাকি নাম্বারগুলোকে চেঞ্জ করে দিই আমরা, ঠিক আছে। কথা রাখলে ওই প্রসিডিউরে আমরা অ্যান্সারটা বের করতাম, ঠিক আছে। তো ওটা আমাদের যদি প্রয়োজন হয় আমরা তখন সেটাকে ইউজ করবো, ক্লিয়ার। নেক্সট আসি হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। মিডিয়ানের প্রসঙ্গে আসি। এখন মিডিয়ান বলতে কি বোঝা হয়, ডেটার মিডিয়ান মানে কি, মাঝখানের value। একদম ঠিক, ডেটার ঠিক মাঝামাঝি জায়গায় যে ভ্যালুটা আছে, ঠিক আছে, যে ডেটাটা দেওয়া হচ্ছে তার অ্যাভারেজ না, কিন্তু তার ঠিক মাঝামাঝি জায়গায় যে ডেটাটা আছে, ধরেন 10টা ডেটা দেওয়া আছে বা 15টা ডেটা দেওয়া আছে, তো ওই যে 15টা ডেটা সেটাকে যদি আমি তোর ইনক্রিজিং অর্ডারে যদি সাজাই, ঠিক আছে, তাহলে পরে ঠিক মাঝামাঝি জায়গায় কোন নাম্বারটা থাকবে, যে নাম্বারটা থাকবে সেটাকে বলা হবে মিডিয়ান, ঠিক আছে। কারণ এই যে মিডিয়ান বের করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল, যদি আমি x1 x2 এরকম করে করে xn, ঠিক আছে, এতগুলো নাম্বার নিয়ে থাকি বা এতগুলো ভ্যালু যদি নিয়ে থাকি, এই ভ্যালুগুলোর মিডিয়ানের ফর্মুলা একটা ছিল। এদের মিডিয়ান কি হয়, দেন মিডিয়ান of these numbers is equal to, তখন দেখ দুটো কথা আসে, বুঝাচ্ছি জিনিসটা। দেখ যদি মিডিয়ান আমাকে বের করতে হয়, তো ফার্স্ট অফ অল ভেবে নে যে 5টা ভ্যালু আছে, হাতে গুনতে পারিস 5টা ভ্যালু আছে। তো যখন 5টা ভ্যালু থাকবে ওর মিডিয়ান কি হবে, একদম মিডলের জায়গায় কি আছে, থার্ড ভ্যালুটা। 5টা ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু ওটা আমি বলছি না, বাট 5টা নাম্বার দেওয়া আছে। তো 5টা নাম্বারের মধ্যে থেকে তুই যদি ইনক্রিজিং অর্ডারে সাজাস, তাহলে তার মিডিয়ান কাকে বলবি, একদম মিডলে যে আছে মানে থার্ড ভ্যালুটাকে। কিন্তু যদি 6টা ভ্যালু দেওয়া থাকে, তাহলে মাঝখানে দুটো প্লাস ডিভাইড বাই 2, মানে মাঝখানে দুটো নাম্বারের এভারেজ, তাই তো, মাঝখানে দুটো নাম্বারের এভারেজকে বলা হবে সেই ক্ষেত্রে মিডিয়ান। ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তাহলে মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে ঠিক মাঝামাঝি জায়গায় যে নাম্বারটা এক্সিস্ট করে, ঠিক আছে, গ্রুপ ডেটা। তো দেখ এই ক্ষেত্রে 5টা ভ্যালু মানে হচ্ছে n যদি অড, 5 মানে হচ্ছে অড নাম্বার আর 6 মানে হচ্ছে ইভেন নাম্বার। অড হলে পরে আমরা দেখতে পাচ্ছি ঠিক মাঝখানে একটা ভ্যালু পাচ্ছি, আর ইভেন হলে পরে আমরা দেখতে পাচ্ছি যে না মাঝখানে দুটো ভ্যালুর এভারেজ হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে মিডিয়ানের দুটো ফর্মুলা আছে। if n is odd then median is equal to, মিডিয়ানের ভ্যালু হয়ে যাবে সেই ক্ষেত্রে কি n plus 1 by 2 12th term, ঠিক আছে, is equals to n plus 1 by 12th term। খেয়াল করে দেখ, তোরা বললি 5টা নম্বরের জন্য থার্ড টার্মটা, তো থার্ডকে আমি এভাবে ইন্টারপ্রেট করতে পারি যে 5 plus 1 divided by 2, 5 plus 1 করলে 6, 6 by 2 করলে 3, ঠিক আছে। হলো, তুই যদি বলিস যে 9 এর ক্ষেত্রে তাহলে এটা কি হবে, মিডল ভ্যালুটা কি হবে, ফিফথটা। 9 এর যদি 9টা ভ্যালু নিতাম, 9টা যদি ডেটা নিতাম, 9টা ডেটার ক্ষেত্রে মিডিয়ান কি হতো, যেটা ফিফথ ভ্যালু সেটা, তো ফিফথ মানে হচ্ছে 9 plus 1 divided by 2। ক্লিয়ার, ওকে। এখন যদি n কে আমি ইভেন করি, if n is even then median is equal to, মিডিয়ান হবে দুটো পজিশনের এভারেজ। কি কি পজিশন, একটা হচ্ছে n by 2 এর টার্ম প্লাস n by 2 plus 1 এর টার্ম বাই, ঠিক আছে, n by 2 এর টার্ম প্লাস n by 2 plus 1 এর টার্ম বা n plus 2 by 2 এর টার্ম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তো এইভাবে আমরা মিডিয়ান বের করে থাকি ডিসক্রিট ডেটাগুলোর ক্ষেত্রে, তাই না। এই যে টেকনিকটা বললাম এটা হচ্ছে ফর ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা মানে হচ্ছে এগুলোকে গ্রুপ ফর্মে দেওয়া থাকবে না, ঠিক আছে। এখন এরকম আমরা পেয়েছি প্রবলেম ক্লাস 10 এর বাইরে আগের ক্লাসে সেন্ট্রাল টেন্ডেন্সিতে, যে ডেটাগুলোকে কি হিসেবে দেওয়া আছে, গ্রুপ হিসেবে দেওয়া আছে, 0 to 10, 10 to 20, 20 to 30 এভাবে দেওয়া আছে।
তো যখন এরকম গ্রুপ ফরম্যাটে দেওয়া থাকে তখন কি হয়, তখন কিন্তু আমাদের যে মিডিয়ান বের করার একটা আলাদাই ফর্মুলা পাওয়া যায়। ঠিক আছে, ওই ফর্মুলাটা মনে পড়ে? একটু বড় ছিল ফর্মুলাটা। যখন এরকম গ্রুপ ফরম্যাটে দেওয়া থাকে L plus summation of fi di by summation of di into h. এরকম something ছিল। L প্লাস ছিল, বাকিটা একটু ভুল হয়ে গেল। ঠিক আছে, L প্লাস ছিল, বাকিটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদি ডিসক্রিট ডেটা হয় তাহলে এরকম, ডিসক্রিট না হয় যদি গ্রুপ ডেটা হয়, গ্রুপ ডেটা যদি হয়, গ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে মিডিয়ান ইকুয়ালস টু হয় L plus n/2 minus CF by F into H. L plus n/2 minus CF by F into H মানে L is equals to, L হচ্ছে lower limit of the median class, আচ্ছা n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, CF হচ্ছে সাম অফ বা সাম লিখব না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি cumulative frequency of up to the class before the median class, হলো। আর f হচ্ছে frequency of the median class, আর h হচ্ছে ক্লাস লেন্থ। ঠিক আছে, এই হলো মিডিয়ান আর মিন বের করার ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমাদের এই চ্যাপ্টারে লাগবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই সেকশনটাতে লাগবে। এই চ্যাপ্টারটার মধ্যে আরো জিনিস আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ওটাতে আলোচনা করা হবে, বাট মিন ডেভিয়েশন ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা প্রবলেম স্টার্ট করব, বাট তার আগে জাস্ট মিন ডেভিয়েশনের ফর্মুলাটা একবার লিখে নিই। মিন ডেভিয়েশনের ফর্মুলাগুলো হচ্ছে এরকম, উইথ রেসপেক্ট টু মিন ডেটা, সেটার ক্ষেত্রে দুটো ফর্মুলা দেখতে পাচ্ছিলাম, একটা হচ্ছে উইথ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে উইদাউট ফ্রিকোয়েন্সি। উইথ ফ্রিকোয়েন্সি যে ফর্মুলাটা সেটা হচ্ছে সামেশন fi into mod of xi minus x bar, ঠিক আছে, ডিভাইডেড বাই সামেশন fi। আর উইদাউট ফ্রিকোয়েন্সি হচ্ছে সামেশন mod of xi minus x bar ডিভাইডেড বাই সামেশন fi তো হবে, এখানে সামেশন এখানে হয়ে যাবে, যদি n টা ভ্যালু থাকে তাহলে ডিভাইডেড বাই n। ঠিক আছে, ডিভাইডেড বাই n। ক্লিয়ার? আমি সব ক্ষেত্রেই ধরছি যে টোটাল n টা ভ্যালু দেওয়া আছে, তার জন্য যখন উইথ ফ্রিকোয়েন্সি নেব তখন ডিভাইডেড বাই সামেশন fi আসবে। ফ্রিকোয়েন্সি মানে fi গুলো দেওয়া আছে, আর উইদাউট ফ্রিকোয়েন্সি মানে fi গুলো দেওয়া নেই, মানে প্রত্যেকটা নম্বরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না তার মানে হচ্ছে প্রত্যেকটা নম্বরের ফ্রিকোয়েন্সি এক করে ধরতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা নেক্সট উইথ রেসপেক্ট টু মিডিয়ান, এখানেও দুটো ফর্মুলা, উইথ ফ্রিকোয়েন্সি এন্ড উইদাউট ফ্রিকোয়েন্সি।
with frequency to summation fi into mod of xi minus m divided by summation fi, আর এটার ক্ষেত্রে summation mod of xi minus m divided by n। মানে মিন আর মিডিয়ানের ফর্মুলাগুলোর মধ্যে স্লাইট ডিফারেন্স, মিনের ক্ষেত্রে মাইনাস x বার করতে হয় আর মিডিয়ানের ক্ষেত্রে মাইনাস m করতে হয়, m মানে হচ্ছে মিডিয়ানটা। তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলোকে, মানে এই চ্যাপ্টারের মিন ডেভিয়েশন রিলেটেড সব ফর্মুলাগুলোকে অবজার্ভ করলাম। এখন আমরা প্রবলেমে নামবো, ঠিক আছে? বুঝলি? ঠিক আছে, লেখ। with respect to median with frequency formula kita With frequency formula the summation fi into xi minus m mod of xi minus m by summation fi. m হচ্ছে মিডিয়ান, মিডিয়ানের ভ্যালুটাকে m দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে? বুঝলাম, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কিছু প্রবলেম সলভ করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। Find the mean deviation with respect to find the mean deviation with respect to am, ঠিক আছে? am মানে হচ্ছে mean, ঠিক আছে? average বা mean। তো with respect to mean of the following distributions, of the following distributions. First question, লেখা হচ্ছে 7, 9, 24, 14, 26, 7, 9, 24, 14, 26, ঠিক আছে? এই যে ডেটাটা দেওয়া আছে, এই ডেটাটার যে মিন ডেভিয়েশন সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কার রেসপেক্টে। তো এখানে বলেছে যে মিনের রেসপেক্টে, এভারেজ বা মিনের রেসপেক্টে। তো এভারেজ বা মিনের রেসপেক্টে যদি হয় মানে আমাকে এক্স বারটা ক্যালকুলেট করতে হবে। সেকেন্ডলি আমাকে নোটিস করতে হবে যে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কিনা। তো ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া নেই, তার মানে হচ্ছে ওই নন ফ্রিকোয়েন্সি বা ওই মিন ডেভিয়েশন উইদাউট যে ফ্রিকোয়েন্সি যেটা দিয়েছিলাম ফর্মুলা, সেই ফর্মুলাতে এটা হবে। কথাটা ক্লিয়ার? শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে এর যে x বারের ভ্যালুটা বের করব। তো এই x বারের ভ্যালুটা বের করাটা খুব সহজ, ঠিক আছে? মিন অফ দ্য গিভেন ডেটা ব্র্যাকেটে x বার is equals to mean of the given data, সেটা হচ্ছে 7 প্লাস 9 কি করে করব, সবগুলো সামেশন ডিভাইডেড বাই n। এখানে n এর ভ্যালু কত? 5, তাহলে n 5 মানে ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। আমি ক্যালকুলেশন করে দেখব কত হয় এটা। তো 26 আর 40 হয়ে যায়। 40 আর এদিকে হচ্ছে আরো 40 80 বাই 5,
ইকুয়াল টু 60। আমি সকলকে সাজেস্ট করব ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে ক্যালকুলেশন করার, কারণ এটা একটা ক্যালকুলেটিভ পার্ট, ঠিক আছে। এখানে ইভেন আমারও ভুল হতে পারে, ঠিক আছে। তো সবাই যদি ক্যালকুলেশনটা করে তাহলে একটা কারেকশনের জায়গা থেকে ঠিক আছে, বেশিরভাগ যেটা মিলবে সেটাই ধরে নেওয়া হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি যদি ক্যালকুলেশনটা করি তাহলে x বারের ভ্যালু আসলো 60, ঠিক আছে। ওকে, তো x বার পেয়ে গেলাম, এখন আমরা টেবিল তৈরি করব। therefore consider the following table xi আর mod of xi minus x bar, এটা আমাদের হিসেব করতে হবে। xi কি দেওয়া আছে 7 9, কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে xi 14 26, আর xi minus x bar মানে হচ্ছে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি তার থেকে 16 কে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। আর তারপর ওর মডুলাস মানে ওর সাইনটাকে আমরা অমিট করে দেব। তো 7 minus 16 হবে দ্যাট ইজ 9, 9 minus 16 7, 24 minus 16 8, 8 হয় না, ভুল লিখলাম। 24 minus 16 মানে কত হয়ে যায় 12, না হ্যাঁ 80 আমার ভুল। 24 minus 16 8, 14 minus 16 2, minus 2 2 হয়ে যাবে, ঠিক আছে। mod যেহেতু না হচ্ছে 26 minus 16 10। টেবিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে দাগ দিয়ে আমরা লিখব হচ্ছে সামেশন অফ mod of xi minus x bar, সামেশন mod of xi minus x bar, সেটা কত হয়ে যাবে, অ্যাড করতে হবে এর সবকে। তাহলে 16 plus 2 16 plus 8 এটা হয়ে যাবে 24, 24 plus 2 26 36, ঠিক আছে। আমাদের লাগবে হচ্ছে মিন ডেভিয়েশন, therefore mean deviation with respect to x bar is equal to, with respect to x bar equal to 36 divided by 5, that is 36 by 5 করলে হচ্ছে কত হয়ে যাবে 7.2, তাই না 7.2, ঠিক আছে। এইভাবে আমরা মিন ডেভিয়েশনকে ক্যালকুলেশন করব, ঠিক আছে, with respect to mean। আচ্ছা মুছি লাগে এর সেকেন্ড কোশ্চেন, এটা নিজেরা করো। সেকেন্ড কোশ্চেন 2 4 6 8 10 12 14 16, এটা নিজেদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট আমরা x বার কি ক্যালকুলেট করব, তো তোমরা হিসাব করো এবং বলো x বার ইকুয়াল টু কত আসবে। x bar equal to 9 পেলাম, এটা হচ্ছে বিরাজ 9, তাহলে x বার পেয়ে গেলাম। এখন আমরা কি করব, টেবিলটা তৈরি করব, ঠিক আছে। টেবিলের মধ্যে কি থাকবে xi আর xi minus x bar এর মড। xi গুলো হচ্ছে 2 4 6 8 10 12 14 16, আর mod of xi minus x bar আমাদের লাগবে, mod of xi minus x bar, mod of xi minus x bar হিসাব করলে এরকম আসবে 7 5 6 3 1 1 3 14 minus 10 that is 5 16 minus 9 that is 7, ওকে। এগুলোকে সাম আপ করলে দেখ কত হয় 32, therefore mean deviation
mean deviation with respect to x bar is equals to 32 by কত লিটার দেওয়া আছে 9টা ডিভাইডেড বাই 9 32 বাই 9 করলে কত হচ্ছে 3 পয়েন্ট কত আসবে 32 বাই 9 করলে অ্যাপ্রক্স ভ্যালু বেরোবে তুই আমাকে একটা কাজ কর তিন ডেসিমাল প্লেস অবধি আমাকে ভ্যালুটা বল ঠিক আছে 3 ডেসিমাল প্লেস অবধি আমাকে ভ্যালুটা বল কত আসে 32 বাই 9 করা হচ্ছে 3 ডেসিমাল প্লেস অবধি দেখো ভ্যালুটা কি পাওয়া যায় 3.55 আসছে 3.555 এরকম এলো তো আমাকে যদি এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে সেটা আমাদের স্ট্যাটিস্টিক্সেরই একটা পার্ট ওকে তো এগুলো আমাদের প্রবলেমগুলোর যখন আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি তখন কাজে দেবে তো দেখ 3.555 আমি চাচ্ছি যে পয়েন্টের পরে 2 ডেসিমাল প্লেস অবধি অ্যাপ্রক্সিমেট করতে ঠিক আছে পয়েন্টের পরে 2 ডেসিমাল প্লেস অবধি অ্যাপ্রক্সিমেট করতে তো নিয়ম কি বলে নিয়ম বলে হচ্ছে যে পয়েন্টের পরে 2 ডেসিমাল প্লেস কোনটা হয় এটা দেখো এই ফাইলটা হচ্ছে পয়েন্টের পরে 2 ডেসিমাল প্লেস ঠিক আছে দুটো ডেসিমাল প্লেস তো দেখতে হবে তারপরে কত আছে যদি তারপরের নাম্বারটা তারপরের ডিজিটটা নাম্বার বলবো না ডিজিট বলবো তারপরের ডিজিটটা যদি 5 এর থেকে বেশি হয় তাহলে এই সেকেন্ড ডেসিমাল প্লেসে যেটা আছে সেটা 1 ইনক্রিজ হয়ে যাবে আবার বলছি সেকেন্ড ডেসিমাল প্লেস অবধি আমি অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছি তো আমাকে দেখতে হবে থার্ড ডেসিমাল প্লেসে কি আছে থার্ড ডেসিমাল প্লেসের নাম্বারটা যে ডিজিটটা যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে পরে কি হবে সেকেন্ড ডেসিমাল প্লেসের ডিজিটটা 1 ইনক্রিজ হয়ে যাবে হলো থার্ড ডেসিমাল প্লেস যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি 5 এর থেকে ছোট হয় ঠিক আছে স্মলার দ্যান 5 হয় তাহলে পরে কি হবে যে ডিজিটটা এখানে দেখতে পাচ্ছিস সেকেন্ড ডেসিমাল প্লেসে সেটাই থাকবে ওটার কোনো চেঞ্জ আসবে না কিন্তু থার্ড ডেসিমাল প্লেসে আমাদের ক্ষেত্রে কি আছে 5 আছে না গ্রেটার দ্যান 5 না লেস দ্যান 5 ইটস এক্স্যাক্টলি 5 এই ক্ষেত্রে নিয়মটা কি বলে এই ক্ষেত্রে নিয়ম বলে যে সেকেন্ড ডেসিমাল প্লেস যদি এরকম হয় যে সেকেন্ড ডেসিমাল প্লেস অবধি আমি অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছি থার্ড ডেসিমাল প্লেসে 5 ই বসে আছে ঠিক আছে তো সেকেন্ড ডেসিমাল প্লেসে তখন কি হবে তখন দেখতে হবে সেকেন্ড ডেসিমাল প্লেসে ইভেন নাম্বার আছে না অড নাম্বার আছে যদি অড নাম্বার থাকে তাহলে 1 ইনক্রিজ হবে যদি ইভেন নাম্বার থাকে তাহলে যেটা আছে ওটাই থাকবে কথাটা ক্লিয়ার তাহলে পরে এখানে আমি দেখতে পাচ্ছি 5 আছে তার আগের যে ভ্যালুটা সেটাও 5 দ্যাট ইজ অ্যান অড নাম্বার তার মানে এই যে সেকেন্ড ডেসিমাল প্লেস অবধি যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে চাই সেকেন্ড ডেসিমাল প্লেসের যে ডিজিটটা সেটাকে আমি 1 ইনক্রিজ করব নাকি সেম রাখবো ইনক্রিজ করব তাহলে এটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 3.56 এটা হয়ে যাবে 3.56 রুলটা মনে থাকবে আমাদের এই রুলটা এতবার কাজে লাগবে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে শেষে মনে থেকেই যাবে ঠিক আছে চিন্তা নেই সেম আছে না এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এই রুলটা জানা ছিল যে 0.5 যদি থাকে তাহলে কি করতে হয় এটা জানা ছিল মানে যদি এক্স্যাক্টলি 5 থাকে স্যার বল যে লাস্টে মিন ডেভিয়েশনে মানে যেটা বের করা হয়েছিল 32 বাই নিচে 9 এটা কি 9টা 32 বাই 9 9 হচ্ছে এখানে কতগুলো ডেটা দেওয়া আছে 8টা আছে 8টা আছে কি 1 2 3 4 আরে 9 কে বললো আমাকে আমাকে কি রেঞ্জ বললো 32 বাই 8 তার মানে কত যাচ্ছে 4 তাহলে তো আমার অ্যাপ্রক্সিমেশনের দরকারই হচ্ছে ঠিক আছে 32 বাই 4 8 মানে যাচ্ছে 4 आंसर ক্লিয়ার ভালো হয়েছে একদিকে 9টা বলে অ্যাপ্রক্সিমেশনের রুলটা একবার শেখা হয়ে গেছে ঠিক আছে আমিও লক্ষ্য করিনি চলো বোঝা গেছে নেক্সট কোশ্চেন যাও দেখো হচ্ছে ফাইন্ড the mean deviation with respect to find the mean deviation with respect to mean find the mean deviation with respect to mean na median with respect to median of the following distribution find the mean deviation with respect to median of the following distribution with respect to median of the following distribution question হচ্ছে 10, 15, 54, 59, 19,
62 8 25 95 77 46 59,90 হলো। 59,19 19 62 8 25 95 77 আর লাস্ট হচ্ছে 46 আমাদেরকে এর মিন ডেভিয়েশন বের করতে হবে বাট উইথ রেসপেক্ট টু কি মিডিয়ান ঠিক আছে মিডিয়ানের রেসপেক্টে তো ফার্স্ট আমাদের মিডিয়ানকে ক্যালকুলেশন করতে হবে এটার মধ্যে তো কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই তার মানে ওই মিডিয়ানে আমরা ফর্মুলা দেখেছি একটা এল প্লাস দিয়ে আছে আর একটা ছিল ওই টার্মের উপর ডিপেন্ড করে যেহেতু এখানে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই বা এইখানে যে গ্রুপ ডেটা নেই ডিসক্রিট ডেটা আছে তাই এখানে কি হবে এখানে সিম্পলি ইয়ে চলে আসবে কি বলে ওটাকে তো দেখতে হবে যে এর ঠিক মিডলে কোন টার্মটা আছে কিন্তু তার জন্য ফার্স্ট অফ অল যে ডেটাটা আছে ডেটাটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে ঠিক আছে ইনক্রিজিং অর্ডারে না সাজিয়ে কিন্তু আমরা মিডল লেভেলটা পাবো না ক্লিয়ার চলো শুরু করি আচ্ছা 8, 10, 15, 19, 46, let us এবার লিখি let us rewrite the given values in increasing order increasing order সবথেকে ছোট ভ্যালু হচ্ছে 8 তারপরে কত আসবে 10 then 15 then 19 এরপরে কত আসবে 25 কত 46 তারপরে 54 59 62 77 95 আচ্ছা এখানে কতগুলো ডেটা আছে 11টা আছে ওকে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে 11টা ডেটা আছে তো 11টা ডেটা মানে হচ্ছে অড নম্বরে দেওয়া আছে তার মানে এর মিডলে এক্সাক্ট মিডলে একটা ভ্যালু পাওয়া যাবে সেটা হচ্ছে কত নম্বর ভ্যালু 6 নম্বর পজিশনে যেটা আছে 6 নম্বর পজিশন মানে হচ্ছে 46 তাই তো তাই লিখি therefore median of the above values is equals to 11 plus 1 by 2 12th term is equals to 6th term is equals to 46 है equal to m bar से বা m से equals to m से আমাদের এখন টেবিলটা তৈরি করতে হবে টেবিলে আমাদের -2 মেম লিখলেও হয় না লিখলেও হয় ঠিক আছে ওকে কনসিডার দ্য ফলোইং টেবিল consider the following table টেবিলটা হচ্ছে xi mod of xi minus m xi এর ভ্যালু হচ্ছে 8 10 15 19 25 46 54 59 62 77 95 xi minus m that is 46 8 minus 46 কত হয়ে যাচ্ছে 38 minus 46 that is 38 10 minus 46 that is 36 15 minus 46 that is 31 19 minus 46 19 minus 20 minus 46 কত 26 হলো 27 হবে আচ্ছা 25 minus 46 25 minus 46 করলে হয়ে যাবে 21 46 minus 46 that is 0 54 minus 46 that is 8 59 minus 46 that is 13 62 minus 46 that is 16 77 minus 46 that is 31 95 minus 46 that is 9 আর এদিকে হচ্ছে 5 হতো 14 49 plus 46 95 yes আমাদের লাগবে এগুলোর সামেশন therefore summation mod of xi minus m is equal to এগুলোকে অ্যাড আপ করতে হবে দেখো তো কত আসে অ্যাড আপ করলে এগুলোকে অ্যাড করলে কত পাওয়া যাবে
এগুলোকে অ্যাড করলে আমরা কত পাই 80 29 109 ঠিক আছে 109 plus 8 117 117 plus 21 117 plus 21 138 138 plus 27 138 plus 27 5 6 30 165 take it plus 31 691 answer 36 36 2 3 4 38 270 270 it's a 270 270 আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে mean deviation with respect to median দেখো mean deviation with respect to median is equals to যেটা ভ্যালু হলো 270 divided by 11 এটা ইকুয়াল টু ফার্স্টে 2 দিয়ে যাবে তারপর 50 হবে 51 হচ্ছে 4 দিয়ে যাবে 44 6 60 61 হচ্ছে 5 61 হচ্ছে 5 50 61 হচ্ছে 4 51 হচ্ছে 4 44 60 again 5 4 এবং করে যাবে মানে approximately equal to 24.54 approx ঠিক আছে 54 কেন হলো বুঝতে পারলি কারণ সিম্পল কারণ আমি করে রিভিউ করে দিই এই আমি 2 ডেসিমাল প্লেস অবধি অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছি তো থার্ড ডেসিমাল প্লেসে 5 আছে 5 এর আগের নাম্বারটা ইভেন আছে দ্যাটস ওয়াই 54 হলো ঠিক আছে যদি আগের নাম্বারটা অড হতো তাহলে ওটা 1 ইনক্রিজ হয়ে যেত ঠিক আছে বুঝতে পারলাম ওকে নেক্সট কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন standard deviation আছে standard deviation আমরা পড়িনি আমাদের mean deviation দেখো calculate the mean deviation with respect to mean calculate the mean deviation এটা কত নম্বর হলো 3 নম্বর না calculate the mean deviation md লিখলাম with respect to mean of the following frequency level of the frequency level here there are some marks or there are such a number of students marks available there are 5 15 25 35 45 60 55 65 55 and 65 ঠিক আছে আর এখানে দেখা আছে টোটাল আচ্ছা এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে সেটা হচ্ছে 4 6 10 20 again 10 6 4 টোটাল এগুলোকে সাম আপ করলে 60 হচ্ছে ওটা দেওয়া আছে এই টোটাল যে ভ্যালু সেই টোটাল ভ্যালুটা দিয়ে দিয়েছি আচ্ছা জিজ্ঞেস করেছে যে what will be the mean deviation with respect to mean of the following frequency level mean deviation with respect to mean মানে ফার্স্টে আমাদের মিনটাকে ক্যালকুলেশন করতে হবে আর ফ্রিকোয়েন্সি টেবিল যেহেতু দেওয়া আছে মিনের যে ফর্মুলাটা আসবে সেটা ছিল তুই যেটা একটু আগে বলেছিস সামেশন fi(xi) ডিভাইডেড বাই সামেশন fi ঠিক আছে সামেশন fi(xi) বাই সামেশন fi তো একটা কাজ করি
একটা টেবিল বানাবো, সেটা হচ্ছে xi, তারপরে লিখি হচ্ছে fi, তারপরে লিখি xi fi, ঠিক আছে। ফার্স্টে এই টেবিলটাকে আমরা এত অবধি বানিয়ে নিই। তো xi মানে হচ্ছে 5, 15, 25, 35, 45, 55, 65। fi গুলো হচ্ছে 4, 6, 4, 6, 10, 20, 10 again, 6 and 4। এখানে একটা দাগ দিয়ে দিই, এখানে লিখি সামেশন fi, এটা হচ্ছে 60, ওকে যোগ করলাম না, এখানে দেওয়া আছে 60 দেওয়া আছে। এরপর আমরা হিসাব করব সামেশন, এরপর হিসাব করব xi fi গুলো। xi fi কত হয়ে যাচ্ছে? xi fi হবে হচ্ছে 5 into 4, that is 20, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করো। 6 into 15, 90, 250, 700, 450, 55 into 6 কত হয়ে গেল? 0330 না? তারপর হচ্ছে 65 into 4, 260, 260। তুমি একটু উপরে উপরে চলতেছো না? আর আমার টাকাটা একটু উপরে উপরে। দেখি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। না আমার না উপরে উপরে হচ্ছে। উপরে বুঝতে পারছে? হ্যাঁ দেখো 45 into 10 এর জায়গায় তুমি 330 লিখছো। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। এইভাবে যদি দিয়ে দিতাম তাহলে এটা হতো না, তাই না? এটা কত হয়ে যাচ্ছে? 0 কত আসছে? 2100। 9 9 and 5 হচ্ছে তোর 14, 14 and 5, 14 and 5 1 আসলো 2, হিসেবে ভুলুন নাকি আমার? কত হচ্ছে দেখি, এখানে হিসেব করি 110 plus 250, 360, 360 plus 700, মানে 1060, তার সাথে 450, মানে 0151, তার সাথে হচ্ছে 330, 0481, তার সাথে হচ্ছে 260, 001 210। হলো? এটা হচ্ছে সামেশন fi xi। আমরা ক্যালকুলেশন করব x বার কে, ফার্স্টে x বার হিসাব করব। therefore x bar is equals to, ফর্মুলা হচ্ছে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটা ইকুয়ালস টু 2100 বাই 60। ক্যালকুলেশন করলে এখানে আসবে, ফার্স্টে 3 দিয়ে ক্যান্সেল করি, 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে এখানে হয়ে যাবে 70 into 2 মানে 35। x বারের ভ্যালু হচ্ছে 35। স্যার x বারটা সামেশন অফ xi বাই n দিয়ে হতো না? না, xi বাই n তো হবে না, কারণ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে ডিভাইডেড বাই n হয়, ঠিক আছে। সামেশন xi বাই n কখন ইউজ হয়? যদি নন ফ্রিকোয়েন্সি টেবিল থাকে, মানে আমাদের কোশ্চেনে তো একটা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে, তার জন্য এটা হয়ে যাবে সামেশন fi xi বাই সামেশন fi। ক্লিয়ার? ওকে, এখন আমাদের আরেকটা টেবিল বানাতে হবে, সেই টেবিলের থেকে কি বের হবে? এই মিন ডেভিয়েশনটা বেরিয়ে আসবে, বিকজ আমরা x বার অলরেডি হিসাব করে ফেলেছি, ঠিক আছে। therefore consider the following table, টেবিলটা হচ্ছে xi and mod of xi minus xi গুলো লিখতে হবে 5, 15, 25, 35, 45, 55, 65। আচ্ছা, মিন ডেভিয়েশন হচ্ছে 35, তার মানে এখানে হলো 30, 20, 10, 0, 45 মানে 10 again, আর এদিকে হচ্ছে 20, 30। ওকে, mod of কিছু ভুল করছি না? ও হ্যাঁ, এখানে fi গুলো লাগবে, fi গুলো লাগবে। fi হচ্ছে 4, 6,
10 20 10 6 4 মানে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে fi ইনটু মড অফ xi মাইনাস x বার এই কলামটাও অ্যাড হবে এই যে xi মাইনাস x বার গুলোকে হিসাব করলাম এগুলোর সাথে fi গুলোকে মাল্টিপ্লাই করতে হবে তো fi গুলোকে মাল্টিপ্লাই করলে এরকম হয়ে যাবে 120 again 120 100 0 100 again 120 120 খুবই সিমেট্রিক টেবিল আসবে মানে এই টেবিল থেকে আমরা সামেশন fi ইনটু মড অফ xi মাইনাস x বার থেকে হিসাব করব কত আসে তাহলে এই চারটা 120 মানে 480 480 প্লাস 200 680 680 হয়ে গেল এর ভ্যালু 680 আমাদের লাগবে হচ্ছে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন তাহলে যেটা দেখলাম এটা ডিভাইডেড বাই কি করতে হবে ফর্মুলা মিন ডেভিয়েশনের ফর্মুলা মনে আছে মিন ডেভিয়েশনের ফর্মুলা summation fi into mod of xi minus x by summation of fi therefore mean deviation with respect to mean is equal to 680 divided by summation fi 1060 0 গুলো ক্যান্সেল হলো তাহলে 10.8 না 1 তারপর হচ্ছে তোর 6 এদিকে হচ্ছে 2 12 11.20 তো তার মানে হচ্ছে 3 20 মানে 3 না এগেইন মানে 11.33 এর হয়ে যাবে 11.333 এর পুরো কনসিডার তার মানে 11.33 অ্যাপ্রক্স ঠিক আছে এটা বোঝা গেল আমরা কিন্তু একে একে সব টাইপের প্রবলেমগুলো দেখছি কি টাইপের প্রবলেম মিন ডেভিয়েশন থেকে আসতে পারে আজকে মেইন ফোকাসই হচ্ছে মিন ডেভিয়েশনের উপর ক্লিয়ার কোশ্চেন নম্বর 4 like find the mean deviation about the median for the following frequency distribution find the mean deviation the MD mean deviation about the median just এইটুকুই লাইক কালি হবে about the median আচ্ছা এবার যেটা দেওয়া আছে সেই টেবিলটা হচ্ছে গ্রুপ ডেটা টেবিল মার্কস নাম্বার অফ স্টুডেন্টস এবার মিডিয়ান হিসাব করতে হবে বাট এবার মিন ডেভিয়েশন হিসাব করতে হবে মিডিয়ান রেসপেক্টে বাট এবার টেবিলটা হচ্ছে গ্রুপ ডেটা টেবিল
তার মানে আগে আমাদের মিডিয়ান বের করতে হবে এবং মিডিয়ান বের করার ক্ষেত্রে ওই লোয়ার লিমিট দিয়ে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে? এখন এই লোয়ার লিমিট দিয়ে ফর্মুলাটা বের করার ইউজ করার ক্ষেত্রে একটা অবস্টাকেল আছে কি, যে লোয়ার লিমিটটা ইউজ হয় মিডিয়ান ক্লাসের জন্য। আমাদেরকে বুঝতে হবে মিডিয়ান ক্লাস কি করে ডিটারমাইন করে, ঠিক আছে? মিডিয়ান ক্লাসটা কি করে ডিটারমাইন হয়, কথাটা ক্লিয়ার? একদম মিডলের যে ক্লাসটা সেটাকে কি মিডিয়ান ক্লাস ধরবো না, না। একদম ওটা একটা প্রসিডিওর ছিল, তাই না? সেই প্রসিডিওরটাকে আমরা একবার রিভিশন দিয়ে করব, ঠিক আছে? তাহলে দেখি ফার্স্ট আমরা মিডিয়ান বের করব। লেট আস কনসিডার দ্য ফলোইং টেবল টু ক্যালকুলেট দ্য মিডিয়ান। লেট আস কনসিডার the following table to calculate the median. টেবিলটা হচ্ছে এরকম, এখানে আমরা লিখব হচ্ছে ক্লাস, ক্লাসের পরে লিখব হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ frequency ক্লাসগুলো লিখি 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। ফ্রিকোয়েন্সি গুলোকে একবার লেখা, ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে 6, 8, 11, 18, 5, 2। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলোকে লিখতে হবে, উপর থেকে অ্যাড আপ করে করে যাবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে ফার্স্ট ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে ওটাই হয়, মানে 6 দেওয়া আছে ফার্স্ট ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 6 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? তারপরে 6 এর সাথে 8 অ্যাড হবে তো 14 হয়ে যাবে, 14 এর সাথে 11 অ্যাড হবে 25 হবে, 25 প্লাস 18 দ্যাট ইজ হয়ে যাবে হচ্ছে 43, 43 প্লাস 5 হয়ে যাবে হচ্ছে 48, 48 প্লাস 2 হয়ে যাবে 50, মানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হলো। তো এখানে n এর যে ভ্যালু n ইকুয়াল টু 50। রুলটা কি ছিল মিডিয়ান ক্লাস কেমন, n বাই 2, n বাই 2 মানে হচ্ছে 25। আমার কি করতে হবে, দেখতে হবে কোন ক্লাসে, কোন ক্লাস ফার্স্ট কোন ক্লাসটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 25 এর থেকে বড় হয়। তো দেখ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছিস কোন ক্লাসটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই হাফ অফ ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সির থেকে বড় হয়ে যাচ্ছে। তো দেখ ফার্স্টে 6 দেন 14 দেন 25, 25 মানে হচ্ছে ঠিক হাফ অফ টোটাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয়ে গেল। আমার লাগবে তার থেকে বড়, বড় মানে নেক্সট যে ফ্রিকোয়েন্সি ক্লাস সেটাতে যেতে হবে 43। আমাকে দেখতে হবে 43 কার জন্য এসেছে, 43 এসেছে 30 টু 40 এর জন্য। তার মানে এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, ঠিক আছে? এই ক্লাসটাই হয়ে যাচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, ক্লিয়ার? আবার বলছি আমাকে কি করতে হবে, টোটাল ফ্রিকোয়েন্সিকে হিসাব করতে হবে। হয়ে গেল টোটাল ফ্রিকোয়েন্সি হিসাব, ওর হাফ নিতে হবে। তো টোটাল ফ্রিকোয়েন্সি যত হবে তার হাফ, হাফ মানে হয়ে যাচ্ছে 25 হলো। এখন দেখতে হবে উপর থেকে যোগ করে করে যে কোথায় 25 কে ক্রস করে, কোন ক্লাসটার জন্য 25 এর থেকে বড় হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু, ঠিক আছে? তো যে ক্লাসের জন্য 25 এর থেকে বড় হচ্ছে দেখ এখানে 25 এর সাথে ইকুয়াল হচ্ছে, তার মানে নেক্সট ক্লাসে গেলে বলি তার থেকে বড় হয়ে যাবে। তো 43 হচ্ছে 30 টু 40 এর জন্য পাওয়া যাচ্ছে, এই জন্য এটাই হয়ে যাচ্ছে মিডিয়ান ক্লাস, ক্লিয়ার? ওকে, তো মিডিয়ান ক্লাস এখন আমরা কি হিসাব করব, এখন আমরা মিডিয়ানকে হিসাব করব। তো মিডিয়ানটা কি হবে, দেখো মিডিয়ান ইজ ইকুয়াল, ফর্মুলাটা কি ছিল, L প্লাস লোয়ার লিমিট প্লাস মিডিয়ান প্লাস লোয়ার লিমিট কত 30, তো 30 প্লাস n বাই 2, n বাই 2 করলে 50 বাই 2 মানে 25 মাইনাস CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর, জাস্ট বিফোর দ্য মিডিয়ান ক্লাস। জাস্ট বিফোর দ্য এই যে মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট বিফোর দ্য মিডিয়ান ক্লাস, সেটা হচ্ছে 25। তার মানে 25 মাইনাস 25 হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই কি হবে, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে 18, এখানে 18 লিখে দিলাম, ইনটু ক্লাস ডিফারেন্স, ঠিক আছে? ক্লাস ডিফারেন্স বা ক্লাস লেন্থ। 18 হচ্ছে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাস যেটা সেটার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস ইনটু h, h মানে ক্লাস ডিফারেন্স। ক্লাস ডিফারেন্স কত দেখ 30 টু 40 মানে ক্লাস ডিফারেন্স কত হয়ে গেছে 10,
সরি ইনটু 10 মজার জিনিস হচ্ছে যে 25 মাইনাস 25 হয়ে গেছে তো ভ্যালু যাই হোক না কেন এটা 0 হয়ে যাবে মিডিয়ান ক্লাস হচ্ছে 30 ঠিক আছে মিডিয়ান আমরা পেয়ে গেলাম মিডিয়ানটাই হচ্ছে m এর ভ্যালু সরি পয়েন্ট 25 টা কি করে আসবে কোনটা বল 25 পয়েন্ট 25 টা কি করে দেবো এটা হচ্ছে CF এর ভ্যালু এটা হচ্ছে n/2 ভ্যালু এটা হচ্ছে CF এর ভ্যালু CF মানে হচ্ছে cumulative frequency just before the median class তার মানে দেখতে পাচ্ছি মিডিয়ান ক্লাসের cumulative frequency হচ্ছে 43 cumulative frequency কিন্তু নরমাল ফ্রিকোয়েন্সি না cumulative frequency তো মিডিয়ান ক্লাসের cumulative frequency হচ্ছে 43 just before the median class মানে হচ্ছে 25 ক্লিয়ার তাহলে মিডিয়ান হিসাবে হয়ে গেল কত 30 মিডিয়ান ইকুয়াল টু 30 আসবে স্যার 30 ইনটু 10 আসবে হোক না 30 ইনটু 10 30 প্লাস এই ভ্যালুটা ইনটু 10 এই ইনটু 10 হচ্ছে শুধুমাত্র এটার সাথে 30 সাথে না। কারণ যদি 30 সাথে ইনটু হতো তাহলে তো আমি ব্র্যাকেটে লিখতাম পুরোটাকে তাই না বোঝা গেল মিডিয়ানটা কি করে গেল নেক্সট আমাদের হিসাব করতে হবে যে না এখন তো কাজই শেষ হয়নি মিডিয়ানটা জাস্ট পেলাম তাই না এখন আমাদের আরেকটা টেবিল বানাতে হবে চলো করে therefore consider the following table to calculate the mean deviation. To calculate the mean deviation. Consider the following table to calculate the mean deviation. টেবিলটা বানাইছো টেবিলটা হচ্ছে ফার্স্টে আসবে হচ্ছে ক্লাসগুলো সো ক্লাস তারপর কি আসবে মিড পয়েন্টস এই মিড পয়েন্টস গুলো হচ্ছে xi যেগুলো নন গ্রুপ ডেটা ছিল নন গ্রুপ ডেটার ক্ষেত্রে এই মিড পয়েন্ট অর্থাৎ xi গুলো দেওয়াই থাকতো কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে xi গুলো আমাদের বের করতে হয় তো xi গুলো হচ্ছে বেসিক্যালি ক্লাসগুলোর মিড পয়েন্ট গুলো ঠিক আছে যে মিড পয়েন্ট হবে সেগুলো আচ্ছা তারপরে আসবে ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ fi ফ্রিকোয়েন্সি আচ্ছা তারপরে কি আসবে তারপরে আসবে হচ্ছে xi m mod of xi m আর তারপরে আসবে fi into mod of xi m ওকে ক্লাসগুলো বানিয়ে 10 0 to 10 10 to 20 20 to 30 30 to 40 40 to 50 50 to 60 মিড পয়েন্ট গুলো হিসাব করি 0 to 10 এর মিড পয়েন্ট হচ্ছে 5 তারপরে এসে যাবে 50 দেন 25 35 10 করে জাস্ট ইনক্রিজ করবি 45 55 ফ্রিকোয়েন্সি গুলো লিখে নিই 6 8 11 18 5 2 এখন xi m কে ক্যালকুলেট করতে হবে xi m হচ্ছে 30 30 না 35 ছিল 30 ছিল না 30 তাহলে 5 minus 30 that is 25 15 minus 30 that is 50 25 minus 30 that is 5 again 5 again 15 again 25 এরপরে fi into এই ভ্যালুটা 6 into 25 6 into 25 করলে কত হয় 150 8 into 15 that is 120 then 55 then 90 then 75 then 50 summation fi ছিল হচ্ছে 50 আর এখানে হচ্ছে summation fi into mod of xi minus m এটা কত হবে 270 আচ্ছা এই দুটোকে অ্যাড করলে 130 270 plus 130 400 400 plus 140 400 540 দেখতে এই ভ্যালুটা 540 আসে কিনা
540 না therefore mean deviation with respect to the mean is equals to summation fi into xi minus m divided by summation fm, that is 540 divided by 50, that is 10.8. 10.8. Mean deviation with respect to mean. That's it. ক্লিয়ার হচ্ছে? আমি মিন ডেভিয়েশন জিনিসটা আর একটা প্রবলেম করাই, সেটা হচ্ছে গ্রুপ ডেটা উইথ রেসপেক্ট টু মিন, তারপরে এমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রুপ ডেটা উইথ রেসপেক্ট টু মিন, মানে এবার হচ্ছে মিডিয়ানের রেসপেক্টে করলাম, এবার মিনের রেসপেক্টে করব, মিন ডেভিয়েশনকে ইভালুয়েট করব। কোশ্চেন দেখ, find the mean deviation with respect to mean, the mean. আচ্ছা, ভ্যালুগুলো বলি। এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। And it's a daily wages. Daily wages. It has a number of workers. First হচ্ছে 95 to 105. Second value 105 to 115. Third value 115 to 125, 125 to 135, 135 to 145, 145 to 155, 95 to 105 is 9, 13, 16, 26, 30, 12. যেটা করবো সেটা হচ্ছে টেবিল বানাবো, ফার্স্টে এক্স বার কে বের করবো। ঠিক আছে, এক্স বার বের করার জন্য টেবিল বানাবো। তাহলে লিখবো হচ্ছে এরকম, লেটাস কনসিডার the following table. To evaluate or calculate the mean. টেবিলটা হচ্ছে ফার্স্টে আসবে হচ্ছে এই ক্লাসগুলো, তারপরে আসবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপরে আসবে হচ্ছে মিড পয়েন্টস। আচ্ছা, মিড পয়েন্টস ক্লাস ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা এফআই দিয়ে ডিনোট করবো, আর মিড পয়েন্টসগুলোকে এক্সআই দিয়ে। আচ্ছা, ক্লাসগুলোকে লিখে নিই। ক্লাসগুলো হচ্ছে 95 to 105, 105 to 115, 115 to 125, 125 to 135, 135 to 145, 145 to 155, 145 to 155. Where frequency হলো 9, 13, 16, 26, 30, 12. xi মানে হচ্ছে ক্লাসের মিড ভ্যালুগুলো। ঠিক আছে,
xi মানে হচ্ছে ক্লাসের মিড ভ্যালু। তো ক্লাসের মিড ভ্যালু বলতে 95 আর 105 এর মিড ভ্যালু কি হবে 100, তাহলে এটা হচ্ছে 100, তারপরে 110, জাস্ট 10 করে ইনক্রিজ করি 120 130 140 150। মিড ভ্যালুগুলো কি খুব লার্জ বলে ফিল হচ্ছে? মিড ভ্যালুগুলো কি লার্জ বলে ফিল হচ্ছে? তাহলে আমরা অ্যাজিউম মিন টেকনিকটা ইউজ করব মিনকে ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে? মিড ভ্যালুগুলোকে যদি লার্জ বলে ফিল হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব অ্যাজিউম মিন টেকনিক। অ্যাজিউম মিন টেকনিকে কি করতে হবে? ফার্স্ট অফ অল তুমি টোটাল ফ্রিকোয়েন্সিকে হিসাব করো, সামেশন fi সেটা কত হচ্ছে দেখে নিই। 9 13 22 22 আর 16, 22 আর 16 হচ্ছে 38, 38 আর 26, 38 আর 26 হয়ে যাচ্ছে হচ্ছে 64, 64 আর 30, 64 আর 30 হচ্ছে 94, 94 আর 12 6106। আমার ভুল আসতে পারে 9 13 16 26 30 12 আর 106 আসছে টোটাল ফ্রিকোয়েন্সি। দেখি আমার ভুল হতে পারে। 9 আর 13 22, 22 আর 16, 22 আর 16 হয়ে যাচ্ছে 38, 38 আর 26, 38 আর 26 হয়ে যাচ্ছে 64, 64 আর 30 হয়ে যাচ্ছে 94, 94 প্লাস 12 আমার তো আবার 106 এ আসছে। টোটাল ফ্রিকোয়েন্সি তো কি আসছে? 116 হ্যাঁ 116। আমার কথা বলছে 9 আর 13 কত? 22, 13 আর 16 তো 22 আর 16 কত হয়? 38, 38 আর 26 কত হয়? 64, 64 প্লাস 30 কত হয়? 94, 94 প্লাস 12 106 হ্যাঁ 106 ঠিক আছে 106। আচ্ছা তাহলে কি করব? 106 যেটা যেভাবে আমরা মিডিয়ানকে হিসাব করি না ঠিক সেভাবে আমরা অ্যাজিউম মিনটাকে বের করব, ঠিক আছে? যেভাবে মিডিয়ানকে হিসাব করি ঠিক সেভাবে। তো 106 মানে এর হাফ কত হয়ে যাচ্ছে? 53। 106 এর হাফ হচ্ছে 53। তুই উপর থেকে যোগ করে করে আয়, দেখ কোথায় 53 কে ক্রস করে। তো এখানে 22 53 কে ক্রস করাতে হবে। অ্যাড করলাম 22 হলো, ক্রস করলো না। 16 কে অ্যাড করলাম 38 হলো, ক্রস করলো না। 38 এর সাথে 26 কে অ্যাড করলাম হয়ে গেল 64, ক্রস করে গেল। তাহলে এই ক্লাসের মধ্যে মিডিয়ান আছে আর অ্যাজিউম মিনও আছে, ঠিক আছে? মিডিয়ান আর অ্যাজিউম মিন দুটোই এই ক্লাসের মধ্যে থাকবে, ক্লিয়ার? এখন এই ক্লাসের থেকে এই ক্লাসের যে মিড পয়েন্ট অর্থাৎ কোনটা 130 তাই না? 130 কে আমরা অ্যাজিউম করব হচ্ছে a হিসেবে। 130 কে অ্যাজিউম করব আমরা a হিসেবে এবং আরেকটা টেবিল আমরা বানাবো সেটা হচ্ছে xi - a। এই টেবিলটা বানাবো, ঠিক আছে? xi - a। তো xi - a যখন আমরা করব xi - a এর ভ্যালুগুলো আমাদের লিখতে হবে 100 - 130 দ্যাট ইজ -30, তারপর -20 -10 130 - 130 0, ঠিক আছে? কি করা হচ্ছে বুঝতে পারছিস ঋষি? আচ্ছা 140 - 130 10, তারপরে 20 হলো। এগুলো হয়ে গেল অ্যাজিউম মিন, ঠিক আছে? অ্যাজিউম মিনের জন্য চেঞ্জড ভ্যালুগুলো হয়ে গেল এগুলোকে আমরা ইউআই নাম দিলাম, ঠিক আছে? এগুলোকে আমরা ইউআই নাম দিলাম। যেটা আমরা করব সেটা হচ্ছে এফআই ইউআই কে হিসাব করব। এফআই ইউআই কে হিসাব করব। দেখ ভ্যালুগুলো ছোট হয়ে গেল না আগের থেকে? এগুলোকে মাল্টিপ্লাই করা কম্পারেটিভলি ইজি। তো 9 ইনটু -30 -270, তারপর হচ্ছে 13 ইনটু -20 কার মাল্টিপ্লাই হবে? ফ্রিকোয়েন্সির সাথে এই ইউআই গুলোকে মাল্টিপ্লাই করতে হবে -260, 16 এর সাথে -10 -160 0, এদিকে হয়ে যাচ্ছে 300 আর এদিকে হচ্ছে 240। এগুলোকে সাম আপ করতে হবে, সামেশন এফআই ইউআই এটা করতে হবে। দেখো কত হয় সামেশন এফআই ইউআই। এই দুটোকে 30 আর এই দুটো হচ্ছে -20, 30 - 20 10 মানে -150। দেখো -150 আসে কিনা তাতে? এই এগুলোকে যোগ করলে এগুলোকে অ্যাড আপ করলে ওটা -150 আসে কিনা?
মাইনাস 150। তাহলে এখন অ্যাজিউম মিন থেকে মিন বের করার ফর্মুলাটা আমাদের মনে রিকল করতে হবে কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ফর্মুলা ফ্রম টু ক্যালকুলেট মিন ফ্রম অ্যাজিউম মিন, ঠিক আছে। তো ফর্মুলাটা ছিল এরকম, দেয়ারফর মিন ইকুয়াল টু a, that is assume mean plus summation fi ui divided by summation fi, assume mean plus summation fi ui by summation fi, এটা হয়ে যাচ্ছে assume mean টেকনিকে মিন বের করার ফর্মুলা। assume mean আমরা কত ধরেছি 130, তারপরে fi ui আসছে 150, summation fi আসছে 106, that is 130 minus 150 by 106, 150 by 106 জাস্ট একটা রাফ ক্যালকুলেট করো এই 2 ডেসিমাল প্লেস বা 1 ডেসিমাল প্লেস অবধি বের করলো, 2 ডেসিমাল প্লেস স্ট্যান্ডার্ড হয়। তাহলে 150 কে আমি 106 দিয়ে ডিভাইড করছি, ফার্স্টে 1 106 হবে 4 44 হয়ে যাবে, পয়েন্ট দিলাম 0 হলো 4 দিয়ে দিয়েছি 4 দেব 2 4 0 2 বসলো 4 দেখে 6 এদিকে 1 160 again 1 106 4 5 54 0 5 দিলে 3 5 1, 1.415 that is 1.42 approximately, 130 minus 1.42 approx, কেন 1.42 নিলাম বুঝতে পারছিস তো, ওই যে 415 আছে, 1 এর পরে 5 আছে আর 1 একটা অড নাম্বার, ঠিক আছে। আচ্ছা এখানে কত হয়ে যাচ্ছে ভ্যালু দেবে 8, আর এদিকে হচ্ছে 6 হতো তারপরে 5 হবে, আর এদিকে হচ্ছে 9 হতো 8 হবে 128.58 এটা হচ্ছে আমাদের অ্যাজিউম মিন 128 অ্যাজিউম মিন বলছি, এটা হচ্ছে আমাদের মিন, ঠিক আছে 128.58। বলো আচ্ছা বুঝে দিই এটা, তাহলে আমরা মিন পেয়ে গেলাম। মিন পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আরেকটা টেবিল বানানো, যে টেবিলটা থেকে আমরা মিন ডেভিয়েশনটাকে বের করতে পারবো, ঠিক আছে। therefore consider the following table for mean deviation. Consider the following table for mean deviation. আচ্ছা মিন ডেভিয়েশনের জন্য ফলোইং টেবিলটাকে কনসিডার করো। দেখ এখানে মিন ডেভিয়েশনের জন্য আমাদের টেবিল থেকে কি কি লাগবে, ফার্স্ট অফ অল ক্লাস, তারপরে লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফআই, ডাইরেক্ট এফআই লিখলাম, তারপরে লাগবে মিড ভ্যালুগুলো মানে এক্সআই, তারপরে লাগবে মড অফ xi minus x bar, আর লাস্টে লাগবে fi into mod of xi minus x bar। ক্লাসগুলো লিখে নিয়ে আরেকবার 95 to 105 105 to 115 115 to 125 125 to 135 135 to 145 145 to 155। fi হলো হচ্ছে 9 13 16 26 30 12। xi গুলো আমরা হিসাব করেছিলাম 100 110 120 130 140 150। x bar যদি কত ছিল 128 পয়েন্ট, x বার ছিল 128.58, তাহলে 100 minus 128.58 100 সাবস্ট্রাক্ট দিবি, ঠিক আছে। তাহলে এখানে হবে 8 না 100 তো ঠিক আছে 28.58 110 দিয়ে সাবস্ট্রাক্ট করি 18.58 120 দিয়ে সাবস্ট্রাক্ট করি 8.58
130 এরপরে 130 থেকে সাবট্রাক্ট করতে হবে 130.00 তার থেকে সাবট্রাক্ট হবে কে তার থেকে সাবট্রাক্ট হবে হচ্ছে 128.58 তাই না 2 এখানে হচ্ছে 4 42 এখানে হচ্ছে 2 2 তো না 1 1.42 1.42 140 থেকে সাবট্রাক্ট করলে 11.42 21.42 এখন মাল্টিপ্লাই করতে হবে 9 এর সাথে এটাকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করবি ঠিক আছে নাহলে পরে কারো যদি কোথাও ভুল হয় ধরা পড়ে যাবে ইন্ডিভিজুয়ালি সবাই মাল্টিপ্লাই করো 28.58 তার সাথে 9 মাল্টিপ্লাই 2 আর নম্বর হলো 07 ফার্স্ট নাম 45 45 এর সাথে হচ্ছে 252 পাঁচে 7 18 এর সাথে 257.2 আচ্ছা 18.58 তার সাথে মাল্টিপ্লাই হবে 13 ওদের ভ্যালুটা কি তোদের 257.22 এসেছে ওকে একটা একটা হোক করে দেন মেলা দেবেন আচ্ছা 8581 41.58 241.54 দেখতে এটা এসে গেছে সেকেন্ড ভ্যালুটা 241.5 okay next value 8.58 16 137.28 কার সাথে মিসম্যাচ করে বলবি 137.28 তারপর হচ্ছে 1.4 সাথে 26.28 লাস্টেরটা মিলল না লাস্টটা মেলে নেই লাস্টেরটা মিলল না লাস্টটা মিলল না 341.52 341.52 341.52 চলতে এসছে আরেকবার ব্রেনি হ্যাঁ আমার এটা ভুলে গেছে আচ্ছা 21.42 আর 12 এর সাথে মাল্টিপ্লাই করা হচ্ছে আমি এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি 4 8 2 4 2 4 1 2 4 0 7
25704 মানে 2.257.04 257.04 তাই আসছে 257.04 ওকে 16 দিয়ে করে দেবো। আচ্ছা আচ্ছা মানে আপনি 4 2 মানে 6 6 আর 8 মানে 14 4 14 18 18 2 0 তাহলে 2 6 মানে 15 15 2 17 17 17 এর সাথে 24 24 24 এর 26 6 পয়েন্ট তাহলে 2 7 2 9 9 6 15 15 এর সাথে 22 23 23 এর সাথে 30 30 আর 2 32 এর সাথে 3 5 4 9 9 3 12 and 12 12 and 3 15 15 and 4 19 19 and 5 19 and 5 24 24 and 3 27 2 5 5 and 1 6 6 and 2 8 8 and 2 10 10 and 2 12 12.7 1272.60 1272.60 1272.60 individually calculate करो 1272.60 1272.60 है आशी में देखो नीचे हाथे बसবে প্রশ্ন আসবি वन टू सेवन टू पॉइंट सिक्स जीरो ओके তাহলে আমাদের লাগবে হচ্ছে মিন ডেভিয়েশন দেখো মিন ডেভিয়েশন with respect to mean এটা equals to যে ভ্যালুটা এলো 1272.60 ডিভাইডেড বাই যেটা আমাদের সামেশন ইফাই ছিল সামেশন ইফাই কি ছিল মনে পড়ে সামেশন ইফাই 106 106 বাই এটা তো পয়েন্ট দিলে এরকম হয়ে যাচ্ছে 127260 তাহলে ফার্স্টে 1 দিয়ে যদি দেই 10600 মানে 62122.260 তারপর 2 দিয়ে যদি দেই 0 0 2 1 2 যদি 60 পয়েন্টের পরে জিরোটাকে ধরতে হবে বল আগে বল পয়েন্টের পরে জিরোটাকে ধরতে হবে পয়েন্টের পরে যে 0 সেটাকে ধরে বললে হয় না ধরে বললেও হয় ঠিক আছে ধরে বললে দুটো 0 আসবে আর না ধরে বললে পুরো একটা সিঙ্গেল 0 আসবে তাই না আচ্ছা তাহলে পরে 60 এলো 60 পরে আমি যদি 0 নিই এখানে একটা 0 আসলো 600 আরো 0 লাগবে 0 আসলো 6000 তাও কাজ হচ্ছে না আরেকটা 0 নিচ্ছি 0 এলো এখন কাজ হবে তো এখন কত দিয়ে দেওয়া যেতে পারে 5 দিয়ে দিতে হবে ম্যাক্সিমাম তাহলে 0 0 35 শূন্য থাকবে 3 আর 5 শূন্য থাকবে 3 5 7 7000 আরেকটা ভ্যালু নিই আরেকবার করবো হ্যাঁ সেটা হচ্ছে 6 দিয়ে দেবো 0 0 36 636 3 6 0 0 4 7 হচ্ছে 6 7 6 এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এটা ইকুয়াল টু 12.006 12.006
মিন ডেভিয়েশনটা হচ্ছে 12.006। মিন ডেভিয়েশন তোরা ভাবতে পারিস যে স্যার মিন ডেভিয়েশন বের করে আমার কি লাভ হলো? অ্যাকচুয়ালি একটা টেবিল থেকে মিন ডেভিয়েশন বের করে কোনো লাভ হয় না, কারণ মিন ডেভিয়েশন অলওয়েজ কম্পেয়ার করতে হেল্প করে, ঠিক আছে? মিন ডেভিয়েশন যত কম হবে, আমি শুরু থেকে বলে আসছি, মিন ডেভিয়েশন যত কম হবে গ্রুপ ডেটাটা তত বেশি স্টেবল, ঠিক আছে? তো আমাকে যদি এই টেবিলটা কতটা বেশি স্টেবল এটা বুঝতে হয়, মানে এই টেবিলের যে ভ্যালুগুলো আছে এটা কতটা স্টেবল ভ্যালু সেটা যদি বুঝতে হয় তার মানে এরকম আরেকটা টেবিল আমার লাগবে, আর তার থেকে যে মিন ডেভিয়েশনটা আসবে সেটার সাথে আমি এই মিন ডেভিয়েশনটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা ছোট হবে সেটার থেকে আমি বুঝবো যে ওই টেবিলটা বেশি স্টেবল। কথাটা ক্লিয়ার? তো আপাতত আমরা মিন ডেভিয়েশন জাস্ট ক্যালকুলেশনটা শিখছি, তার জন্য একটা করে প্রবলেমই এনাফ, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস, মিন ডেভিয়েশন সম্পর্কে সবকিছু বলা হবে।